নমস্কার বন্ধুরা, রফিক দাদা ভাই আদাব। কেমন আছেন আপনি? আমি দেখেছি আপনি ফার্স্ট কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার রফিক দাদা ভাই চলে এসেছে। আজকে রফিক দাদা ভাই ফ্রি থাকলে ওনার কাছে একটা গান শুনবো। কেন রফিক দাদা ভাই, আপনি কিন্তু খাবারের কথাটা জানতে চেয়েছেন রফিক দাদা ভাই, আমি কিন্তু বলেছি। ওরে বাবা, রফিক দাদা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে। রিপু এসেছে, অসংখ্য ধন্যবাদ রিপু। রিপু, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবা তো বুনু। পলাশ দাদাভাই বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন কথা শোনা যাচ্ছে। আমি সেটারই ভয়ে ছিলাম যে কথা শোনা যাচ্ছে কিনা। আজকে এত আগে কেন? আজকে একটু আগেই দাদা ভাই আচ্ছা, অরবিন্দ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন। পলাশ দাদা ভাই ঠিকানা দিলে ভালো হয়। দাদা ভাই আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও সদরে, আমি ঠাকুরগাঁও সদর থেকে লাইভ অনুষ্ঠানটি করছি। বুনু, আপনার কথা পানির মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে। রিপু রয় লিখেছে হ্যালো গাইস। শোনা যায়? রফিক দাদা মজা করেছে। আমি এই জন্য কথা বলছিলাম না যে শোনা যাচ্ছে কিনা, আমি হুদাই হুদাই বকবো এখানে। নদী নদী, প্লিজ স্টিকার কমেন্ট করবেন না দাদা ভাই নাকি দিদি ভাই, বুঝতে পারছি না। রফিক দাদা ভাই কেমন আছেন আপনি? কোথায় আছেন? রিপু বুনু কি খবর? রিপু বুনুকে খুব মিস করছি, এবং সাথে আমার অরবিন্দু দাদা ভাই। আর এখানে যুক্ত হয়েছে মহেন দাদা ভাই, যুক্ত হয়েছে আমার লাইভে। অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন। দিদি, রাতে কি খাওয়া হয়েছে কি? না না দাদা ভাই, রাতের খাওয়া এখনো খাওয়া হয় নাই। তো কে কোথায় আছেন একটু ঝটপট যুক্ত হয়ে যান। ওমা, মিঠুন দাদা ভাই চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ মিঠুন দাদা ভাই, আপনি এসেছেন, আমি ধন্য হয়েছি।
নদী নদী আপনি দয়া করে স্টিকার কমেন্ট করবেন না, একদম একদম ঠিক কথা বলেছি। স্বার্থের পৃথিবী দাদাভাই চলে এসেছে। নমস্কার দিদি ভাই, কেমন আছেন আপনি? নমস্কার দাদা ভাই, আমি ভালো আছি। নদী নদী দিদি ভাই লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ। রফিক দাদা ভাই লিখেছে জাস্ট ওয়াও। প্রদীপ রায় দাদা ভাই বলেছে কিউট দিদি চলে আসলাম, কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছি, তবে আমি কিউট না গো, আমার থেকেও অনেক কিউট আছে। মিঠুন দাদা ভাই লিখেছে নমস্কার নমস্কার দাদা ভাই, কেমন আছেন আপনি? রফিক দাদা ভাই আজকে আমাকে এইভাবে মানে কি বলবো, বোকা বানালো। দিদি তাহলে কয়টা বয়ফ্রেন্ড আছে? এখন এখনো অনেকগুলাই আছে। যখন চালের দাম সয়াবিন তেলের দাম কমবে, তারপরে বয়ফ্রেন্ডের সংখ্যাও কমবে। রফিক দাদাভাই বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রমেশ চন্দ্র সিং দাদাভাই বলেছে অনেক সুন্দর, লাইভটিকে সবাই শেয়ার করে দিদির পাশে থাকবেন সবাইকে, বুক ভরা ভালোবাসা। একদম একদম দাদাভাই আসার সাথে সাথে আমার লাইভটি শেয়ার করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ দাদাভাই। তবে আমি এখন ডিউটিতে আছি। ও রফিক, রফিক দাদাভাই আপনার রাতেও ডিউটি হয়? কে কথায় আছেন একটু রয় বিমল দাদারে ডাকি আনবেন, কারণ উনি হয়তো বুঝতে পারে নাই। যদি 3 ঘন্টা লাইভ করেন তাহলে আমি গান শোনাতে পারবো, অতক্ষণ তো থাকবো না দাদা, আমি 1 ঘন্টার জন্য আসছি। আর 9টার সময় পূজা দিদি লাইভে আসবে। কৃষ্ণ বর্মন দাদাভাই বলেছে দিদি আমি তো ঠাকুরগাঁয়ে আসছি। তাই নাকি? আমি ঠাকুরগাঁয়ে কালকে যাব ভাই। আমি ঠাকুরগাঁয়ে কালকে যাব। এমডি আশরাফুল ইসলাম দাদাভাই বলেছে দিদি কেমন আছেন? হ্যাঁ দাদাভাই আমি ভালো আছি। অরবিন্দ দাদাভাই বলেছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করো। করো না? আচ্ছা ঠিক আছে। রিপু রায় বলেছে কি বলেন? দিদিভাই খাওয়া করেছেন? রিপন দাদাভাই না দাদাভাই, এখনো রাতের খাবার খাওয়া হয়নি, তবে খাবো। আমি ঠাকুরগাঁয়ে চলে যাবো একবারই। তাই? আপনি ঠাকুরগাঁয়ে আসবেন? আপনি আসেন, আমি অপেক্ষায় আছি আপনার। আপনি কবে আসবেন রফিক দাদা ভাই? ও, আপনার ডিউটির শিডিউল চেঞ্জ করেছে। সেটাই তো বলছি, রফিক ভাই তো এই সময় ডিউটিতে থাকার কথা না। যে বাংলাদেশ টাইম 9টা বাজে ডিউটি শেষ হয়ে যেত। অরবিন্দ দাদাভাই রিপ্লাই কমেন্ট করেছে হ্যাঁ দিদি আপনি কিছু জানেন কি না? রিপু কিছু জানে না, কোথায় দেখা হবে? আপনি ঠাকুরগাঁয়ে কোথায় আসেন দাদা? আপনি ঠাকুরগাঁয়ের কোথায় আছেন সেটা একটু জানাবেন। আমি কালকে চলে যাব। ও, আমি তো কালকে ঠাকুরগাঁয়ে গেলে আমি রাতে যাব। আপনি কোথায় আসেন দাদা ঠাকুরগাঁয়ে? দিদি রাতের কি খাবার খেয়েছেন এরকমটা বলতে চাইছেন? না দাদা ভাই রাতের খাবার খাইনি, আর এখন বাংলাদেশ টাইম 11টা বাজে ডিউটি শেষ হয়। রফিক দাদা ভাই ঠিক আছে ভাই, আমি এর একদিন 10টার সময় লাইভে আসবো, তাহলে আপনাকে আমি মানে আশা করা যায় পাবো। হরে কৃষ্ণ দিদি ভাই, হরে কৃষ্ণ দাদা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বেশি কইরা কমেন্ট কইরেন না, কৃপণতা করেন। একদম একদম কৃপণতা করেন। যেই মানুষটা কৃপণতা করে তাদেরই উন্নতি হয়, আয় উন্নতি বেশি। রমেশ চন্দ্র সিং দাদা ভাই বলেছে লাইভে দেখলেই ভাঙা মনটাও ভালো হয়ে যায়। কি বলেন দাদা ভাই? কারণ কৃপণতা করলে আপনাদের লস। কি বলেন রফিক দাদা ভাই? কৃপণতা করলে লাভ আছে। রিপু কি তাকায়ছে কেনতে? রিপুর কি হয়েছে? আমি ঠাকুরগাঁও সদরে আছি। ঠাকুরগাঁও সদরে কোথায় ভাই? জায়গাটার নাম বলবেন প্লিজ। কালকে আমি 5টায় চলে যাব। আমি তো 5টার পর বের হবো দাদা এখান থেকে।
আমি এখান থেকে 5টার পর বের হবো, আমার যতদূর সম্ভব আমার সন্ধ্যা হবে আর কি বের হতে এখান থেকে। তো আপনি আগে জানালে অবশ্যই দেখা হতো আশা করা যায়। আপনি কোথায় আছেন তারপর জানাবেন, আপনি ঠাকুরগাঁও সদরের কোথায় আছেন জায়গাটার নাম বলবেন। দিদি কেমন আছেন আপনি? আমি ভালো আছি দাদা ভাই। প্রদীপ দাদা ভাই লিখেছে দিদি বিমল দাদা কই? বিমল দাদা তো মানে জানে না আমি হয়তো লাইভে আসছি। তো বিমল দাদারে একটু মানে মেনশন করে দিলে ভালো হয়। কৃপণতা করলে হয়তো অন্য ক্ষেত্রে লাভ আছে। লাভ তো অবশ্যই আছে রফিক দাদা ভাই, কিন্তু ফেসবুকে কৃপণতা করে লাভ নেই। কিন্তু যে যার ভালোটা বুঝে রফিক দাদা ভাই, যে যার ভালোটা বুঝে সে তো সেটাই করবে। এই রিপু দিদি কি ঘুম আসছে নাকি চোখে? রিপু মনে হয় ঘুমাচ্ছে নাকি? দিদি ভাই খাওয়া হয়েছে? না দাদা খাওয়া হয়নি এখনো। রিপু লিখেছে আছি দিদি, আমি কে কি করছে দেখছি শুধু। দেখলে হবে? দিদি ছোট জাদুঘর কোথায়? ছোট জাদুঘর ঠাকুর গায়ে, রফিক দাদা ভাই দাদু বাড়ি গেছে। আমার পানিশাল দাদু ভাই বলেছে হরে কৃষ্ণ প্রিয় বৌদি, অনেকদিন পরে আপনার লাইভে আমি যুক্ত হলাম। কেমন আছেন আপনি? খাওয়া দাওয়া করেছেন কিনা? আপনার জন্য শেষ ঠান্ডার ভালোবাসা রইলো। ভাই ঠান্ডার ভালোবাসা দিস না ভাই। ঠান্ডার ভালোবাসা নিতে নিতে অবস্থা খারাপ গলার। আমি অসুস্থ কিছুদিন থেকে এই ঠান্ডার ভালোবাসার জন্য। আর ঠান্ডার ভালোবাসা আমি চাচ্ছি না ভাই। আমি সালামদরে আছি। ও সালাম, সালান্দর। রিপোর্ট রিপ্লাই কমেন্ট করেছে না? হ্যাঁ এত সুন্দর কমেন্ট করছেন, আমি তাই দেখে আছি দাদা। রিপু দেখে আছে। দিদি আপনাদের ভিডিও যে টিম অনেক সুন্দর, তাই না? ওরা সবাই অনেক দূর দূর যাচ্ছে ভাই, ভিডিও সুন্দর সুন্দর বানাচ্ছে, তো আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না, অসুস্থতা থাকার কারণে যেতে পারিনি আমি ওদের সাথে। বুলেট দাদা ভাই বলেছে নমস্কার দিদি। নমস্কার দাদা ভাই, কেমন আছেন আপনি? ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। দাদা দিদিরা কোথায়? গান আহ শোনা যাক দুই একটা। অবশ্যই অবশ্যই। রিপু লিখেছে রাইট, মানে রিপ্লাই কমেন্ট করেছে। বুলেট দাদা ভাই বলেছে শুভরাত্রি, হরে কৃষ্ণ দিদি ভালো আছেন? পলাশ অধিকারী দাদা ভাই বলেছে হরে কৃষ্ণ দাদা ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, দাদাভাই বলেছে প্রিয় দিদি ভাই আমি প্রদীপ সবার আলো পরিবার থেকে এসেছি আপনার লাইভে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, আপনি কেমন আছেন একটু জানাবেন। রফিক দাদা ভাই বলেছে ঠিক আছে, ভালো করে দেখে রাখেন। আপনি কি মাইন্ড করেছেন আমার কথা দিদি? কোনটা কথা দাদা? সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, একদম একদম। অমৃত কুমার রয় দাদা ভাই বলেছে চলে আসলাম, প্রথম লাইভে যুক্ত হলাম। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম দাদা ভাই। আসলে মিনিট গুলো মনে হয় যাচ্ছে না। নাইস টু মিট ইউ দিদি ভাই। থ্যাংক ইউ দাদা ভাই। দিদি এত সন্ধে ধরেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি তো ভালোই আছি দিদি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি সরষে। আরে সর্দি না, আমার থাইরয়েডের সমস্যা, সেজন্য লাইভে আসলে ভাগ্যা মনটাও ভালো হয়ে যায়। তাই মুখ তো লাইভে করি আর মানে না ভাই, মুখ লাইভ টাইপ করি আর মানে না। কি যে করি মুই কিছু বুঝতে পারছো না, খালি ঘুমিয়ে আর মনে আছে। বাসা কোথায়? মোর বাড়ি ঠাকুরগাঁও, তোমরা কোটে থেকে দেখাচ্ছ না ওটা কথা কও। জয় রাধে রাধে, জয় রাধে রাধে দাদা ভাই। নাইস টু মিট ইউ। খুব সুন্দর অনুষ্ঠান চলছে।
আমার বন্ধু এসেছে কমল। কমল, তুমি ফ্রি থাকলে একটু অ্যাড হইও। অনেকদিন কথা বলি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ দাদা ভাই, হিমেল দাদা এসেছে। আমি ধন্য, আজকে কাকে দেখছি? হিমেল দাদাকে দেখছি যে। কমল, তুমি যদি ফ্রি থাকো তাহলে একটু বলিও। নমস্কার দিদি, নমস্কার দাদা ভাই, কেমন আছেন আপনি? বকুল দাদা ভাই, মুই তো লাইভ করা বাদ দিছু। বকো পরিবার বানা না, বক সময় দিবা বানা না। বকো লাইভ করিয়ার বানা না, মুই মনে হয় বাদ দিয়া দিব। দিদি ভাই কোথা থেকে বলছেন? দাদা ভাই আমি ঠাকুরগাঁও থেকে। মজিদুল ইসলাম দাদা ভাই বলেছে মালয়েশিয়া থেকে। তোমার কায় সেরা সেরা লাগে। ঠান্ডা শীত লাগছে। ডিআর তপন, এই দাদা ভাইটি সম্ভবত আহ, ইনি হয়তো নেকপরত থেকে না দাদা ভাই? ওইদিন কার লাইভে যেন আপনাকে আমি দেখেছিলাম। হিমেল দা, মুই তো নানি মুখছিনা বাইসটা রে। দিদি ভাই কেমন আছেন? এই তো ভাই আছি ভালো। কি আর কহি, বউ নাই তাই রান্না করতে মোর দিন যাস, দিন শেষ। বিহা করেন বিহা। আমি কিন্তু ডি আর তপন নয় দাদা ভাই, আমি কিন্তু ন্যাকপরত থেকে লাইভটি করতেছি। আপনাদের ন্যাকপরত মাস্টার পাড়া থেকে। ওই হিমেল দা একটা আইসে। রিপু, রিপু কি চলে গেল নাকি আছে? রিপু, তুমি যদি থেকে থাকো বুনু তাহলে একটু আসো। আপনার কয়টা ছোঁয়া? ও মা, সবকিছু ঠিক আছে, শেষের কথাটা ফের কেন টাকাতে কইলতে? আমি শুধু লাইভ দেখি, আমি নিজে লাইভ করি না দিদি। আপনাদের সবার পাশে আছি, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। তপন দাদা ভাই বলেছে জি দিদি। কায় যে মোক কল দেছে। কায় দেছে না, মুই দেছো এলা, তুই এলা আইসে। ঠাকুরগাঁওয়ের ঘরে ঘরে কট। কি আর কই, কোয়ার মতো কোনো ভাষা খুঁজে পাইছে না। তো এটা কথা এটা কব না, কইব তো পরে। কি মুখে মুখ শরম লাগাছে। কি করবো, মুখ ব্যক্তিগত কইছে এখানে কন্যাকে দিদিকে কি আর কইনকে, বউ নাই রান্না বান্না করি খাবার না কাছে। আচ্ছা, ডি আর তপন দাদা ভাই বলেছে ন্যাকমোড়ত কার বাসায়? ন্যাকমোড়ত মাস্টার পাড়ায় আছি। তবে আমি এটা পাবলিক প্লেস যেহেতু ওনার নাম বলতে চাচ্ছি না, তিনতলা একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে থাকি আমরা। না এটা কইবে ওই না, হিমেল, তুমি যদি ওই ঠিকানা চলে যাও এই জন্য কইবে না। কইব না। তো চেহারাখানা তো ফুকফুকা দেখা যায় কেন? ব্যাপার স্যাপার অন্য কোটিকার দিন কোটে চলে গেছে বাউ। তোকে আর একদিন না পাওয়া যায় এলা। তোকে আর খালি দিনাজপুরের এলাকা দেখা যাচ্ছে, কি ব্যাপার স্যাপার? না না সেটা না, আগে মই এসে যে জেলা এলা সময় পাওয়া যায়, এলা সময় পাওয়ানো ডাটাখানা চালু করনো, চালু করতে গেলে তোর লাইফটা চলে এসে এই জন্য একটা কমেন্ট করা শুরু করলো। মোর যায় সামনে সময় তার যাও এখন। মিশা কথা কইস না রে নাতি। তুই তুই এলা দিনাজপুরের এলাকাত বেশি দেখা পাচ্ছ তো। দিনাজপুর এলাকা আর কিছু শুনিব? বৌদি তুমি কি ভালো ভালো আছো? হ্যাঁ, উম, দাদা ভাই আমি ভালো আছি। জয়দীপ দাস দাদা ভাই ভালো আছি। এটা এটা কে, কি লিখেছে? দিদি নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, দেবু কুমার রায় দাদা ভাই, হ্যাঁ আমি ভালো আছি, নমস্কার। আপনি কেমন গান আছেন আছে একটু? না, গান আছে না একটা, শুনছিস কি? গানটা মনে হয় জানা। কি গান? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আসলে থাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও
ওরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আসলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আরো বাকি খান কইন। তুই জ্ঞান হারাই ফেলাছিস। সাথে পৃথিবী দাদা ভাই বলেছে ওই দিদি, হ্যাঁ দাদা কহেন মু শোনা পাচ্ছ, প্রদীপ দাদা কয়েছে দিদি গে মহ চলে আসিনু, হ্যাঁ গে প্রদীপ দাদা আপনি দেখা পাচ্ছ গে নমস্কার। তোমার লাইফের নমস্কার বিশাল নিও। ব্যাপার। আজকে দেখে পাচ্ছেন মুই কাক পাইছু, হিমেল দাদা। যাক আমরা কিন্তু কার ঠাকুরের এলাকা দেখাই পাই না। রমেশ দাদা ভাই বলেছে অসাধারণ দাদা, হিমেল দাদা মানেই অসাধারণ। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে, গোলাপ রঙা ঠোঁটে তোমার মায়াবী মুখুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজার গলায় ফাঁসি, সবাই তোমায় চাইতে পারো, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। তুই ভালো পাচ্ছিস বাবু। আরো আছে, আরো আছে। নেশম নরম তোমার চুলে, একটু শীতল বাতাস, পাগলে মন পাবার আশায় করছে যেন হুতাশ, পূর্ণিমা চাঁদ তোমার রঙে সোনার জ্যোতি পরে, একেই বলে অপরূপা, অপরূপতি হয়ে গেলে আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। নমস্কার, নমস্কার দাদাকে, নমস্কার। ডিয়ার তপন রায়, ডিয়ার তপন রায় দাদা নমস্কার। আমার তো আর কণ্ঠশিল্পী নহই, ওই আর কি মাঝে মধ্যে না গুনগুন গুনগুন করি আর কি। আচ্ছা আজ সোহেল রানা ভাই আসছে, সোহেল রানা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন। ওই হিমেলদা তুই এলা কোথায় আছিস তে? শান্তা দিদি ভাই চলে এসেছে, নমস্কার সবাই, কেমন আছো? মুই তো ঢাকাতে, শান্তা দিদি হ্যাঁ ভালো আছি গে। মুই তো ঢাকাতে আছো। তুই বলে দিনাজপুরে যাচ্ছি না? হ্যাঁ, তুই বলে দিনাজপুরে যাচ্ছি না? দিনাজপুরে তো ওই যে একটা রিপোর্ট আনার জন্য গেছিলাম, দিনাজপুরের জোড়া ব্রিজের এখানে। তুই একলা একলা দিনাজপুরে আসিয়া ঘুরে বেড়ালো বাণিজ্য মেলা, মোক আর কইলো না। মুই তো ইয়া মানে স্ট্যাটাস দিছু তো, কই কাহো তো সারা দেয়নি। এই তো ভালোবাসার প্রতিদান। না, রিপুও তো, রিপুও তো আমাকে দেখা করে নাই তো। কারোর সাথে দেখা হয় নাই। রিপু দিনাজপুরে ছিল, আমি ফোন ওনাকে নক দিয়েছি, বাট হচ্ছে যে সেদিন ও ছিল বোনের বাড়িতে ছিল। ও শান্তা দেবনাথ দিদি ভাই লিখেছিল আপনি তুমি এখন কোথায় আছো? আমি এখন বাসায় আছি দিদি, কালকে বাড়ি যাব। ঠাকুরগাঁয় কালকে যাব। আজকে কোনো লাবণ্য প্রোগ্রাম দিদি আছে তো নাকি? খুব মকমক মিষ্টি লাগতেছে, পার্কে লাবণ্য আসা দিদি হবে? ভাই। হিমেল নমস্কার, দাদারে মোর নমস্কার, নমস্কার নেই। নমস্কার। আর শান্তা দিদি কোনো প্রোগ্রাম আছে নাকি, কোথাও যাবেন? যাইলে মোক কহেন, মুই যাম, মুই কালকে বাড়িতে যাচ্ছ। ওই আরেকটা গান লেখনো, হ্যাঁ, গানটা এলা মুই মানে নিজে প্র্যাকটিস করো নাই। মুই গানটা হচ্ছে বুঝা পারছো। ফেসবুকক নিয়া। এর দেন দিদি দুটি কথা শুনবো, এই দেখে আমার ওইটা গানের ডায়রি, এই দেখো আমারও গান লেখা হাই আছে। মাই হাই 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 হাই। এটা হচ্ছে গানটা এইরকম যে, ওরে যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, কতক্ষণ চলবে না আর ধাক্কা দিলে। নমস্কার দাদা ভাই। নমস্কার, মাস্টারপাড়া কারবাসে আছেন? আছি আছি।
বলছি হ্যালো। দিদি ভাই, হ্যাঁ, বলেন। বলছি মাস্টার আছেন? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলেন। বলছি মাস্টারপাড়া কার বাসায় আছেন? আমি মাস্টারপাড়ায় আছি দাদা, এটা যেহেতু পাবলিক প্লেস, আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাই দিব আমি কার বাড়িতে আছি, কোথায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ন্যাকমোড়াতে কোথায় ইয়ে করেন বলেন তো দিদি ভাই? আমি বাড়িতে করি, আমি ন্যাকমোর থেকে দোকান নিয়ে আসছি, এখন বাড়িতে করি। আমার এই যে ন্যাকমোর থেকে উত্তরে 2 কিলো। ও আচ্ছা, প্রদীপ সুপার আলো দাদা ভাই বলেছে লাবণ্য দিদি ভাই আপনার শাড়িটা নিয়ে যাবেন। প্রদীপ দাদা ভাই, এটার জন্য আজকে আমি ফোন করিতাম, আপনি কি আসলে আমার জন্য শাড়িটা কিনেছেন? ওরে বাবা। আমি কালকে ঠাকুরগাঁও যাবো ভাই, শাড়িটা পৌঁছায় দিবেন। সঞ্জয়দার দোকানে রেখে যাবেন, আমি নিয়ে নিবো শাড়িটা। শাড়িটার অপেক্ষায় আছি আমি। দিদি ভাই কেমন আছেন? আমি ভালো আছি দাদা ভাই। রয়পুরের দাদা ভাই বলেছে দিদি আমি পুষ্পা। প্রোগ্রাম নাই, বাট সবাই মিলে উদ্যোগ নিতে হবে, দেখা করতে হবে। একদম একদম, আপনারা ডেট করেন কবে দেখা করবেন। সরস্বতী পূজার দিন ইয়া করি সবাই মিলে। আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন সকলে, একদম একদম। আচ্ছা, রয়পুরের দাদা দাদা ভাই, দাদা ভাই কি করে দিদি ভাই? দাদা এক কোম্পানিতে জব করে দাদা ভাই। কীটনাশক? না 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 না, ও হচ্ছে নিউজিল্যান্ডেরই, এটা হচ্ছে ডিপ্লোমা। ওই যে গুঁড়ো দুধ যে আছে, ডিপ্লোমা ফার্মল্যান্ড, হ্যাপি কাউ, রেড কাউ, ও আচ্ছা। হ্যাঁ। কোম্পানিতে আছে আর কি। আচ্ছা। আমরা হচ্ছে মানে মাস্টারপাড়া থেকে, মাস্টারপাড়া ঢুকতে নুরানি হোটেল যে আছে, তার সোজা ঢুকে যে 3 তলা সোজা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটই থাকি। ও আশা করি আচ্ছা আচ্ছা, ওই যে আপনি বুঝতে পারছেন আবুল কার ভিলা। বাড়ি। হ্যাঁ, আমার মাস্টারপাড়া ওই যে সুজন আছে না, রাজেন সুজন, বানিয়া চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিনি। আমার সুজন আমার বাল্যকালের বন্ধু। ও তাই নাকি? হ্যাঁ, আহ, আমার সবাই আমার কথা মাস্টারপাড়ায় বললেই সবাই চিনবে। হুম। যাক, আমি আসলাম, যেহেতু আসলাম আপনাকে একটা গান শোনাবো, গানটা শুনে চলে যাব। আপনি ওই সুজন দাদের কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ। আপনি তাহলে তো ইয়াকে চিনবেন, আমাদের সুশীল দাদা। চিনবো না মানে, আমার কথা বললে ওনারা আমাকে আমার কথা বলবেন খালি বানিয়াগুলোকে। ও আমরা হচ্ছে ওই আপনি যে সুজনের কথা হ্যাঁ বললেন, সুজন দাদার কথা, হ্যাঁ মানে আমার মানে ওনার বাড়ি ফ্ল্যাটের নিচে। এক হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি একদম, আপনি তো বললেন হ্যাঁ, চিনে একসাথেই ফেলেছি। থাকি আমরা। আহ, দিদি ভাই নাম মেনশন করেন, দাদা ভাই কার নাম মেনশন করবো দাদা ভাই একটু বলবেন প্লিজ, আমি বুঝতে পারি নাই গো। আচ্ছা, রয় বুলেট দাদা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, সরি রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না। প্রদীপ সুমার আলো দাদা ভাই একটু আসবেন, জানাবেন একটু আসলে। শাড়িটার বিষয়ে কিছু সরাসরি জানতে চাই, যেহেতু আমার জন্য শাড়ি কিনেছেন। আমাদের আমাদের প্রদীপ দাদা, তারপরে বিমল চন্দ্র রয় দাদা, বিদেশি বিমল, আর আছে যে ওই যে পরশ পাথর, 4 জনে একখানে আছে। ও এই জন্য অন্য ইয়ে থেকে আসছে, ঠিক আছে সমস্যা নেই। এখন শেষ হয়েছে। দাদা দাদা ভাই পরিচয়হীন। দাদা দাদা ভাই বাসা আপনার কোথায়? আমার বাসা পরিচয়হীন দাদা। নীলফামারী। নীলফামারী। আহ, আচ্ছা আচ্ছা। আমার বাসা তো ওই যে দিদি ভাই আমার এলাকায় থাকে। ও আচ্ছা আচ্ছা। তার সুবিধা হইলো আপনার দোকান যেহেতু আছে, দিদি ভাই যাবে আর বাজার করবে, মাস শেষে টাকা দিয়ে দিবে, ওটা চিন্তা করেন না। সমস্যা নাই, আমার কথা বলে যে কোনো দোকানে নিয়ে নিল, সমস্যা নাই। তাই না? তাহলে তো আরো সুবিধা হ্যাঁ, হলো। সমস্যা নাই। তুষার আমি আজকে রয় কেমন জানলাম। আছেন দিদি ভাই? হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সেই মহাদেশ থেকে বৃন্দাবন দাদা। সবাই আমাকে ভুলে গেছে ভাই, খুবই কষ্ট পেয়েছি মনটাতে। একটু আসবেন, আপনার চরণধুলি পেতে চাই বৃন্দাবন দাদা ভাই। আমাদের কণ্ঠশিল্পী চলে এসেছেন।
হ্যাঁ দাদা, আপনি গান বলবেন, বলেন, আমরা শুনতেছি। আচ্ছা, আমি একটা গান বলবো, দুইটা গান বলবো শুধু, আচ্ছা, তারপর নামে যাব। ঠিক আছে। ওরে মা, বড় ধন সোনারে, ওরে মা, বড় ধন সোনারে, সোনা, মা বড় ধন, মা বড় ধন, ওরে মায়ের মতো এ দুনিয়া নাই তো কোনো জন রে, ওরে মা বড় ধন সোনারি, ওরে মা বড় ধন সোনারে, মায়ের ছায়া শীতল ছায়া মনে জেগে বাই হিয়া রে, মনে জাগে বাই হিয়া, হায় রে, ওরে মায়ের মতন আপন, মায়ের মতন নাই রে আপন, দুনিয়া জুড়ায়া রে, ওরে মা বড় ধন সোনারে, ওরে মা বড় ধন সোনারে, না খায়া তোর বইছে রে মা, তোর মুখের কথা শুনি, ওরে মুখের কথা শুনি, ওরে মা তোর না যাই কষ্ট, দুনিয়া জুড়ায়া রে, ওরে মা বড় ধন সোনারে, ওরে মা বড় ধন সোনারে, 10 মাস 10 দিন ধরে রেখে আদরে হাই রাখিসে রে, আদরে রাখিসে, সবকিছু ভুলিয়া আরে, সব কিছু ভুলিয়া রে, ওরে মা বড় ধন সোনারে, ওরে মা বড় ধন সোনারে, ওরে মা বড় ধন সোনারে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর একটা গান গাওয়ার জন্য। আমরা ওরকম শিল্পী না দিদি ভাই, হ্যাঁ, অনেক মানে আমি এই জগতে, আমি 20 বছর আগে আমি সঙ্গীত জগতে ছিলাম আর কি। ও, আসলে আমি হাসতেছিলাম, বৃন্দাবন দাদা একের পর দাদা, এক করতে করে আপনি যাচ্ছিল। এমন গান করছেন আমার গায়ের পশম গুলা খারাপ হয়ে গেছে, দেখেন দাদা। আসলে দাদা, আমার এই গানটা গাইলে আমার চোখের পানি চলে আসে, বুঝলেন নাই? আসলে মাকে নিয়ে আমি গান তো, যখন মাকে নিয়ে গান। আমি আমি এই স্টেজে গান গাইলে মানে আমার চোখের পানি চলে আসে, এখানেই তো তারপরেও গাইলাম আর কি। হিমু দাদা তার কারণ কি জানেন দাদা ভাই? কারণ আমি খুব ছোট আর দাদা ভাই, আমি আমার মাকে হারিয়েছি, আজ থেকে গত 19 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার মতো আর দুঃখী মানুষ নাই। বুঝতে পারছেন? আমি গত 19 না, সালে 19 বছর আগে 2006 সালে আমি আমার মাকে হারিয়েছি। আমি 2006 সালে আমার বাবাকে হারিয়েছি দাদা ভাই। আমার মা আছে, মা আমি আমি মা আমার মাকে আমার বাসায় রাখছি, সমস্যা নেই। দাদা ভাই, আপনার পরিচয় হই। দাদা ভাই, আমার নাম হলো প্রদীপ চন্দ্র বর্মন, আর আমার পেজের নাম হলো প্রদীপ সবার আলো। একটু কৃপা করে যদি আমার আমি তো পরিবারে আসেন। দাদা, আপনি আমার ফ্রেন্ডশিপ আছেন। ও আচ্ছা। রয় বিমল দাদারা আপনাকে খুঁজতেছিল, প্রদীপ দাদা ভাই
আপনি এখানে? আপনি হুট করে মানে ওখান থেকে বের হয়ে চলে আসছেন নাকি? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ তপন দাদাকে। আমার জীবন এই দাদা ভাই আমাদের পরিচয়গুলো জানতে চেয়েছিলেন। দাদা ভাই আমি হচ্ছে ঠাকুরগাঁও সদর থেকে। তবে আমি এখন বর্তমানে লাইভ করতেছি ন্যাকমোড়া থেকে। আমি ন্যাকমোড়াতে থাকি। আর সাইব আলী ভাই এসেছেন। সাইব আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনি ভাই। কেমন আছেন? বৃন্দাবন দাদা অনেকগুলো কমেন্ট করে গেছেন। ওনার কমেন্ট প্রতিটাই স্কিপ হয়েছে যদিও। যারা যারা এতক্ষণ কমেন্ট করে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লিয়ার করে দিলাম দাদা। ও শেয়ার করে দিলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর হিমু দাদাকে আজকে খুব মনে মনে খুঁজছিলাম। ভাবছিলাম হিমু দাদার যেহেতু ভাগ্নের মুখে ভাত হলো উনি হয়তো ব্যস্ত সেজন্য আর পরে ফোন টোন করি নেই। অনেক সুন্দর একটা লাইভ চলছে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। আপনারা আছেন বিধায় সুন্দর। তবে আজকে শুরুর দিকে মনটা খারাপ। আমি অসুস্থ মানুষটা। পরিচিত দাদাদের কাউরে দেখা পাইলাম না আসে শুরুতেই। রফিক ভাই শুধু ছিল। তারপরে হিমেলদা আসলো, রিপু আসে চলে গেল। ন্যাকমোটাদের কথায় দিদি একটু বলবেন দাদা ভাই আপনি হচ্ছে পুষ্টি যে আছে পুষ্টি বা আদি মিষ্টান্ন ভান্ডার সেগুলা দিয়ে আসলে আমাকে মেসেজ করলে দেখা হয়ে যাবে আশা করি। আচ্ছা প্রদীপ প্রদীপ সবার আলোর মতো আমি কি আদি লাইভে যাই তো আমি দেখেছি কার লাইভে যান দাদা দেখেছি আর কি। মিউট করা আছে দাদা। হরে কৃষ্ণ কার্তিক প্রভু, হরে কৃষ্ণ। রয় বিমল দাদা, আমি এখনই এখানে আসলাম দাদা। দিদি ভাই আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। ও আছি আপনারা সবাই ওই যে আপনি পিনে বসাইছেন। প্রদীপ সবার আলো, তপন ভাই আমাকে চিনতে। বাচ্চা দাদা ভাই বলেছে। ও এটা আমার পেজের আমার পরিবার থেকে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাদশা ভাই নমস্কার। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না দিদি ভাই, এর জন্য। এই ছয় তো আমার কথা বলো না এই কাকিমা দেখা পাই না। রত্না দিদিভাই চলে এসেছে। নমস্কার দিদিভাই কেমন আছেন একটু জানাবেন। তো দাদা ভাই আরেকটা গান করবেন, মায়ের গান আরেকটা করবেন, আমার অনুরোধ। আমার বাদশা ভাই কি লেখছে আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। উনি উনি লিখেছিল যে চিনতে পারছেন কিনা মানে ওই আপনাদের ও দুজনকে বলছে। তপন হ্যাঁ দাদা হ্যাঁ তাকে দাদা চলে ভাই আসেন আর বাদশা কি, ভাই আমি আমি এটা চিনতে বলছি। পারছি চিনতে পারছি। সবার জন্য রইল শুভকামনা। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই লিটন দাদা ভাই। দিদি ভাই ওই যে যখন গান চলবে না মিট করে হ্যাঁ রাখিয়েন। হ্যাঁ তবে মায়ের গান করবেন, মায়ের গান। মায়ের গান, মায়ের গান না দাদা ভাই যদি না। পারেন, হ্যালো প্লিজ দাদা ভাই যদি পারেন তাহলে এই গানটা শুনেন, মায়ের কান্দন যাবজ্জীবন। দাদা ভাই আমার ওই গানটা আমার মনে নাই। ওই গানটা শোনাবো আমরা, আমার ইয়ে থাকবেন যেহেতু দিদির ইয়ে থাকবো অনুষ্ঠানে, গানটা শোনাবো। আচ্ছা গানটা একটা আমি ভক্তিমূলক গান শুনাই। এই দুনিয়া রঙের মেলা, খেলেতেছি কত খেলা। এ দুনিয়া রঙের মেলা, খেলেতেছি কত খেলা। ভবলীলা সঙ্গ হয়ে যায়, আজ আমি বসে আছি পার ঘাটাই। আমি বসে আছি পার ঘাটাই। যাদের অনুদানে আমি আসি এই ভুবনে, কোথায় বা গেল তারা ভাবি মনে মনে। যাদের অনুদানে আমি আসি এই ভুবনে, কোথায় বা গেলে তারা ভাবি মনে মনে। আদরের পিতা মাতা বিদায় দিয়ে গেল তারা, আদরের
আমাদের পিতা মাতা বিদায় দিয়ে গেল তারা, নিয়তির খেলা বুঝা দায়। আজ আমি বসে আছি পার ঘাটাই, আমি বসে আছি পার ঘাটাই। পিছনে তার গিয়ে দেখি ঘোর অন্ধকার, যায় বেলা অস্তি বুঝি যাই গো আমার। পিছনে তার গিয়ে দেখি ঘোর অন্ধকার, যায় বেলা অস্তি বুঝি যাই গো আমার। বাজিল কালের ঘন্টা, বেজে উঠিল মনটা, বাজিল কালের ঘন্টা, বেজে উঠিল মনটা, নিতে হবে শেষ বিদায়। আমি বসে আছি পার ঘাটায়, আমি বসে আছি পার ঘাটায়। সঙ্গের সাথী ছিল যারা, তারা চলে যায় নদী ঘাটে নাও ভিড়ায়া। ভুল ডেকেছে আমায়, সঙ্গের সাথী ছিল যারা, তারা চলে যায় নদী ঘাটে নাও ভিড়ায়া। ডেকেছে আমায়, নারায়ণ কয় যেতে হবে, নাহি কো বুঝা হবে চলে। নারায়ণ কয় যেতে হবে, থাকা নাহি কো বুঝা হবে। গুরু তুমি সহায় বসে আছি পার ঘাটায়, আমি বসে আছি পার ঘাটায়। এ দুনিয়া রঙের মেলা, খেলেতেছি কত খেলা। এ দুনিয়া রঙের মেলা, খেলেতেছি কত খেলা। ভবলীলা সঙ্গ হয়ে যায়, আমি বসে আছি পার ঘাটায়, আমি বসে আছি পার ঘাটায়। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা দেহ তথ্যের গান তো দিদি, এটা একটি বিচ্ছেদ গান আর কি, মানে একটু ইমোশনাল হয়ে চলে আসি আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর অনেকে আছে যে গানের মানেটা যদি একটু মনোযোগ সহকারে বুঝে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, আর আমি সবার ক্ষেত্রে এই গানটা আমি যখনই আসরে গাই চাই। আমি বুঝাই দিই হ্যাঁ অবশ্যই। দাদা, এক মিনিট, আমি সবার ক্ষেত্রে একটা কথা বলতে চাই, গঠনমূলক কমেন্ট করবেন। হ্যাঁ, যে একজনকে লাইভে তা তো গেলাম অবশ্যই। হাবিজাবি কমেন্ট করলে এই যে হয়ে গেল, সেটা না। সেটা আসলে আপনি মনে করলেন যে আমি দেখাইলাম আমি 100টা কমেন্ট করলাম, আসলে সেটা বড় কথা না। গঠনমূলক কমেন্ট করবেন, সেখানে যদি 100টা জায়গায় 10টা করেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আছে মানে কমেন্ট করতে পারলে হলো আর কি, দেখা মানে একটার পর একটা করতে আছে। সেটা এখন বলা যাক না যাক, এটা একটা নিয়মের মধ্যে থাকুক না থাকুক, কিংবা মানুষকে খারাপ লাগুক, এরকম ধরনের কমেন্ট করা যাবে না। তা তো অবশ্যই। গানের মানুষ গান বুঝবে। একদম একদম ঠিক কথা বলেছেন আমাদের বৃন্দাবন দাদা ভাই। রয় বিমল দাদা ভাই কই গেল? আছে না চলে গেছে? আছে আছে। উনি তো ধন্যবাদ দিদি ভাই সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। হয়তো আমার কথা খারাপ লাগবে অনেকেরই, আসলে আমি কমেন্ট গুলা নিতে পারছিলাম না তখন ওই মুহূর্তে। মানে দাদা যেহেতু গান চলতেছিল, আমি কিন্তু প্রতিটা কমেন্টে পড়তেছিলাম। এর আগে যেমন আপনার কমেন্ট গুলো পড়ে আমি হাসতেছিলাম, তো অনেকেই কমেন্ট করতেছে এরকম। আসলে মানুষের একটা কমেন্ট পড়াতে কিন্তু অনেকের খারাপ লাগতে পারে। হ্যাঁ, মানে ওরকম ধরনের কমেন্ট করা ঠিক না। অসাধারণ গানটা হয়েছে। রত্না দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ও লাবণ্যদি, লাবণ্যদি, হ্যাঁ, মুই একটা গান কয়ে নামি যাইকে। আচ্ছা ঠিক আছে। দাদা দাদা পড়ে গেল, বলেন বলেন। দাদা কি হারিয়ে গেল নাকি? হ্যাঁ, বৃন্দাবন দাদা কি বলেছে? এর থেকে ভালো কিছু কমেন্ট আমার দ্বারা কি ওটা? আমি দেখতে পাচ্ছি না ওখানে। ও সম্ভব নয় দিদি। ওটাই বলছে, মানে হরে এর কৃষ্ণ, নিরঞ্জন দাদাভাই বলছে হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ দাদাভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? রত্না দিদি, আমার জন্য নাকি আমার প্রদীপ সবার আলো দাদাভাই একটা শাড়ি কিনছে, বার্থডেতে উইশ করেছি এজন্য। আজকে কিন্তু হিসাবে আমাদের একটা খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, প্রদীপ সবার আলো দাদাভাইয়ের জন্মদিন। এই কথা বলিয়া আবার প্রদীপ দাদা আজকে বাড়ি থেকে বের করে দেব। না, ওই যে দিদি দেখাচ্ছে, দিদি আছে। ওই দিদি আসছে বিধায় প্রদীপ দা সাইডে চলে গেছে। না, দিদি খুব ভালো মানুষ। প্রদীপ দাদা একটা ভিডিও করছে, তো সেখানে লিখছে যারা যারা উইশ করেছে তাদের জন্য কেনাকাটা করলো। তো সেক্ষেত্রে আমাকে এই জন্য উনি বললো যে শাড়িটা নিয়ে আসতে। এই গানটা কিন্তু আমাদের বৃন্দাবন দাদারও পছন্দের গান, সেই গানটাই বলবো। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিহিত হয়ে আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিহিত হয়ে আমরা যাইতাম। জারি গান বাউলা গান আনন্দের তুফান, জারি গান বাউলা গান আনন্দের তুফান, গাহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গানার নৌকা দোলাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো কাজী গান হইতো, বর্ষা যখন আইতো কাজী গান হইতো, রঙে ঢঙ্গে গাহিত হয়ে আনন্দ পাইতাম। কি হবে মেম্বার কে গ্রাম সরকার, কি হবে মেম্বার কে গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বা সহনা সুখী হইতাম। দিন হবে দিন আসবে কঠিন, দিন হবে দিন আসবে কঠিন, করিম দিনহীনা কোন পথে যাইতাম, হায়রে করিম দিনহীনা কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি এত সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের সবার অতি প্রিয় মুখ, যার কথা না বললেই নয়, তিনি আমাদের ফেসবুক কাঁপানো একজন প্রিয় মুখ হিমেল রয়কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আসলে যার কথা না বললে নয়, ইদানিং আমাদের হিমেল দাদা এতটাই রিল্যাক্সে থাকে যে ওনার মুখের সেই মিটি মিটি হাসিখানা দেখে আমাদের সবার মন প্রাণের উত্থালিত হয়ে যায়। তো আজ মুখ ঢাকিয়ে কোনো লাভ নেই হিমেল দাদা, আমরা সবাই সবার মাঝে জানাজানি হয়ে গেছে যে আপনার এই ইদানিং এত হাসি মাখা মুখখানার কারণ আমরা বুঝতে পেরে গেছি। সবকিছুই আমরা জানি, যতই গোপন করার চেষ্টা করুন না কেন, আমরা জেনে গেছি আপনি ভাইরাল ব্যক্তি। লজ্জা দিবেন না প্লিজ, লজ্জা দিবেন না। আচ্ছা, রত্না ওই যে বৌদি কি বলেছে জানেন? দিদিভাই কি বলেছে? দিদিভাই এখানে বলেছে, দিদি আপনি বলবেন কালকে আসতেছি শাড়ি নিতে। হ্যাঁ, মুই কালকে যাচ্ছ তোমার বাড়ি শাড়ি নিবার। কিন্তু প্রদীপ দাদা, এই আপনাকে মানে রত্না বৌদিকে এবং লাবণ্য দিকে নিয়ে এখন গান গায়ে ফেলাবো কিন্তু, মুখ গরম ওঠান না।
শুনেন শুনেন, কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এর এর হাসি মাখা মুখখান কেন জানেন না তো লাবণ্যদি? হ্যাঁ ওর বলেন। ঘটনাটা ওর ঘটনাটাই কি জানেন? বলছে, আজি বুঝি মোহরা আনন্দ হবে রে, দাদা গেছে মোরে কই না দেখিবা। ঠিক ঠিক, একদম ঠিক কথা কইছেন। ইন্দুবালা গো, ও ইন্দুবালা। ওরে বাপরে, হিমেল তো মনের লজ্জা তালে পেয়েছে। দুঃখের বৃষ্টি তুমি চলে এসেছে, কেমন ঝুমঝুমাইয়া আছো গো? পড়ে, হ্যাঁ গো দিদি ভাই, আমি ভালো আছি গো, তুমি কেমন অন্তরটাতে আছো গো দিদি কাঁদছে ভাই? নামের ভাঙা ভাঙা ঝড়ে, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কার উঠোনে পর ঝরিয়া। ওকে পালাইছে নাকি? কাটে গেছে, এখনই কাটে গেল। পালাইছে উপরে পালাইছে। উপরে যাইছেন, ওই কাটিয়ে পালাইল কেন? উপরে যাইছেন। আচ্ছা, হিমু দাদা কোথায় গেল? হিমু দাদাও কি চলে গেছে? হিমু দাদাকে তো দেখিয়ে না। গানটা কিন্তু দারুণ হচ্ছে। বৃন্দাবন দাদা ভাই একটু আসবেন? আপনার দুইটা গান শুনে আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নিবো, 1 ঘন্টা হয়ে গেলে। আইসান, দুইটা গান শোনান। চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। এইটা দিদি ভাই ইন্দুবালা আপনি গো। একটা গান শোনান। দিদি হ্যাঁ দাদা, ভাই আপনি একটা গান শোনান, আমি তো আমি তো যাবো। গান পারি না গো দাদা। গান পারেন পারেন পারেন। আমি আমি গান পারি না দাদা, আর গলার যা অবস্থা, ঠান্ডা লাগছে প্রচন্ড। আমার কথা শুনে বুঝতে পারছেন কিনা, আমার প্রচুর ঠান্ডা লাগছে না কিছুদিন থেকেই। আমি বুঝতে পারছি আপনার সর্দি তো অনেক। দাদা আমার ভাই, এখন তো গলা আপনি ভয়েসটা বসে আমাকে গেছে। আপনি কিন্তু দুইটা গান যে উপহার দিচ্ছেন না, খুব সুন্দর সুন্দর দুইটা গান উপহার দিচ্ছেন। আপনি যে দেখ দাদা, আমি নামে যাব, আরেকটা গান শোনাই, আমি সাথে সাথে নামে যাব। ঠিক আছে। কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, জানি না ও দয়াল আমি, জানি না ও দয়াল আমি। নমস্কার। আর এক নাম পানি, জলের আরেক নাম পানি, খোদার আরেক নাম, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি, আকাশের এক নাম হলো কেন আসমান, শ্মশানের আরেক নাম গোরস্থান, আকাশের এক নাম হলো কেন আসমান, শ্মশানের আরেক নাম গোরস্থান, পূজারীর এক নাম হলো কেন নামাজ, প্রার্থনার আরেক নাম আজান, কত নামে তুমি দিয়েছো ঠিকানা, কত নামে তুমি দিয়েছো ঠিকানা, জানি না ও দয়াল আমি, জানি না ও দয়াল আমি, জানি না ও দয়াল আমি, বলে খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি, জলের আরেক নাম পানি, মানুষের এক নাম হলো কোন ইনসান, জগতের আরেক নাম দুনিয়া, মানুষের এক নাম হলো কোন ইনসান, জগতের আরেক নাম দুনিয়া,
মায়ের এক নাম কেন কেন হলো আম্মু, বাপের আরেক নাম আবু, কত নামে তুমি দিয়েছো ঠিকানা, কত নামে তুমি দিয়েছো ঠিকানা, জানি না ও দয়াল আমি, জানি না ও দয়াল আমি, জ্বলে জলের আরেক নাম পানি, জলের আরেক নাম পানি, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি, জলের আরেক নাম পানি, কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, জানি না ও দয়াল আমি, জানি না ও দয়াল আমি, জলের আরেক নাম পানি, জলের আরেক নাম পানি, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি, জলের আরেক নাম পানি। নমস্কার দাদা ভাই, আপনি আসলে আমি একেবারে আপনার ভক্ত হয়ে গেলাম আজকে থেকে। অনেক অনেক আজকে সুন্দর। থেকে আমি আপনার পরম ভক্ত হয়ে সুন্দর গেলাম। গান দাদা গায় ভাই, দাদা ভাই। আরিফ ভাই কেমন আছে? দাদা অনেক আমরা সুন্দর তো হয়েছে। ওরকম শিখি না। আমি বলতেছি তো আজকে থেকে আমি আপনার পরম ভক্ত হয়ে গেলাম গানের। কারণ এই যে আমরা কি চন্দ্র দাদা ভাই, হরে কারণ শুনেন, কৃষ্ণ। কারণটা হলো কি জানেন? আমার কারণ সাথে আপনার প্রত্যেকটা গান হলো আরিফ ভক্তিমূলক, ভাই। আর আমি ভক্তিমূলক গানকে খুব পছন্দ করি। আচ্ছা শুনেন, আপনি যাবেন না, ওই যে উনি একজন শিল্পী, নিচে দাদা ভাই যে আসলেন, উনি একজন নিয়মিত শিল্পী, উনার কণ্ঠে হিমু একটা গান দাদা, শুনে যান। হিমু দাদা, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। আপনি কি এখনো ওখানেই আছেন? আমি কোথায় আছি সেটা বলবো না, সেটা সারপ্রাইজ। আপনি কি উনি বোনের বাড়িতে আছেন নাকি ঠাকুর গায়ে? আমি কোথায় আছি সেটা বলবো না, আমি সারপ্রাইজ দিব সকলকে। আমি বলি কোথায়? বলেন। আপনাদের বাড়ির ওখানে, যেটাতে সরস্বতী পূজা হবে, যেটাতে প্রোগ্রাম হবে 3 তারিখ। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে বুঝতে পারছি। পেরেছি। দাদার বাসা কোথায়? ঠাকুরগাঁও শান্তিনগর। ও, মানে আচ্ছা আচ্ছা। এখনো চলতেছে নাকি ডেকোরেশনের কাজ চলতেছে? কাজ একদম কমপ্লিট হবে, আর হচ্ছে যে মানে কালকে পরশুদিন পূজা, আর পরশুদিন তারপরের দিন আর কি অনুষ্ঠান। এই হিমু দাদা শুনেন, 2 দিন এটা লাগবে। কি হচ্ছে বলেন হ্যাঁ, দেখি। এবার নাকি সরস্বতী পূজা 2 দিন, 2 তারিখে বা 3 তারিখ? 3 তারিখ, 3 তারিখ। পরশুদিন। মানে কি তিথিতে না দেখাচ্ছে একদিনে এরকম? আমি সোমবারে। দেখতে পাচ্ছি না, একটু কাটে দিলাম। হিমু দাদা দেখতে পাচ্ছে না। তুমি আরেকবার উঠে আসো হিমু দাদা। মাস্টার মশাই, মাস্টার মশাই আপনি আরেকবার আসেন। শুধু আমাকে আসলে বলে। দাদা ভাই, আপনার পেজটার নাম কি আমি কিন্তু জানি না। আমার জি, আমার ডিআর তপন রায় ডিয়ার, লেখা আছে, হ্যাঁ ডিআর হ্যাঁ, তপন রায়। ডিয়ার তপন রয়। আমি একটা কমেন্ট করতেছি দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, করেন করেন করেন। আরিফ দাদা ভাই কেমন আছেন আপনি একটু জানাবেন। আর হচ্ছে আহ, যারা যারা অনেকেই কমেন্ট করে গেছেন, কমেন্ট করে কারো দিচ্ছি দাদা কমেন্টস ভাই। আমি পড়তে পারিনি, এর জন্য দাদা ভাই নাইস টু আন্তরিকভাবে মিট। দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও, এই সে আপনি ডিয়ার তপন দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, আজ প্রথম হ্যাঁ আমি এই আপনার দাদা ভাই। ফ্রেন্ডশিপ আছি। আপনার প্রথম দর্শন পাইলাম আজকে আমি। না আপনাকে আমি আমি এড ফ্রেন্ড আছে আমার। না ঠিক আছে, কিন্তু আজকে আপনার পরম মানে দর্শন পাইলাম আজকে আজকে আর কি আপনার। ও, আপনি আছেন কিন্তু হচ্ছে মানে জানা ছিল না হয়তো বা যে সেই মানুষটাই আপনি, এরকমটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আর কি। তো যাই হোক, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা বাবা মাকে মাকে না না বাসিলে বাসলে ভালো ভালো হয় হয় না না খুশি খুশি ভগবান। ভগবান। ও তুমি যতই যাও না মন্দির মসজিদ,
যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হুম। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলেই পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলেই পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কভু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কভু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের সেবা করলে পাবি জনম হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর নেই তো কোনো ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরে কৃষ্ণ। সুন্দর। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। আরিফ ভাই এই বলেছেন গানটা যে আমিও তপন দাদার বাসা কোথায়? আম, দাদা আমার বাসা নেকমরদ, ওই দিদি ভাই যে আমার এলাকায় থাকে। কিন্তু হিমু দাদা নেমে গেলে হিমু দাদার আর খোঁজ খবর নাই। আমার মাসির না, মাসির বাড়ি তো, নিজের মাসির বাড়ি কোথায়? নেকমরদের পশ্চিম পাশে, স্কুলটার সাথেই, প্রাইমারি স্কুলের সাথেই। ও, কে ওটা? পার্বতী, শিক্ষিকা পার্বতী ও আচ্ছা আচ্ছা, চিনি চিনি। আমার মাসি। ও আচ্ছা আচ্ছা। এখন দিদি ভাই, একটা যে আমি ওই যে অনিল চেয়ারম্যানকে চিনেন তো? আমার কল আসছে, মানে আমার একটা রুগী ঠাকুরগাঁ যাবে তো। আচ্ছা দাদা ভাই, ঠিক এই আছে, দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ। আমার মেসো দিদি তো ভাই। ডাক্তার। হ্যালো 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 হ্যালো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমার মেসো তো হ্যাঁ ডাক্তার, দাদা বলেন। মানে আমার মেসো তো একজন ডাক্তার ছিলেন, ওই যে পার্বতী মাসি। আচ্ছা, ওনার ওনার কল আসছে দাদা, বললো ওনার কল আসছে এজন্য। আচ্ছা, কমেন্ট কি একবারে স্টপ হয়ে গেছে? আমি কমেন্ট দেখতেই পাচ্ছি না পিনের জন্য। আচ্ছা, তো দিদি এবার ভাই কি আপনি আমি, দেখেন। আমি কি আসতে পারি? আচ্ছা, আরেক ভাই আসছে দাদা, থামেন, এই ভাইকে নিই, তারপরে আমরা বিদায় নিয়ে নেব। আমার এখানে যে বাইকের শব্দ, দোকান বন্ধ করার শব্দ, অনেক শব্দ, তো সেই জন্য। দাদা ভাই, নমস্কার দিদি, নমস্কার দাদা, নমস্কার। তো দিদি ভাই আমি আসলাম। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ দাদা, আমি আসলাম। আচ্ছা ঠিক কেন আছে। দাদা এত তাড়াতাড়ি? মানে আমি ওই যে আমার এখানে খুব সাউন্ড, বুঝছেন, এই যে দোকান বন্ধ করতেছে, মোটর সাইকেলের মানে খুব ব্যাক সাউন্ড হচ্ছে, বুঝছেন, এটা লাইফটার জন্য ক্ষতিকর। দাদা আপনার দোকান? আমার দোকান হলো ঠাকুরগাঁও গড়িয়া। ঠাকুরগাঁও ও, ঠাকুরা থেকে গড়িয়া। পুরুলিয়া হচ্ছে, ঠিক 12 আছে, কিলো আমার গড়িয়া। গুরুর বাড়ি হচ্ছে ঠাকুরা গড়িয়া অবশ্য। কে আপনার গুরু? ঠিক আছে, ওটা ওই যে দাদা একটু, গড়িয়া দাদা যে একটু একটা থাকতে মন্দির বলছি। আছে না, ইস্কন মন্দির। হ্যাঁ, অ্যাড করেন, রয় বিমল দাদাকে অ্যাড করেন। হ্যাঁ বলেন, কে? আমাদের গুরুর নাম হচ্ছে পবিত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পবিত্র প্রভু। নমস্কার, এবং কি নমস্কার। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। কিছু কথা বলতে চাইলাম আর কি, তখন বলেন। কমেন্টে এত কিছু বলতে পারলাম না।
লাইভে বলা ঠিক হবে না, তারপরও বলি। বলেন একটু। মানে ফেসবুকে কাজ করলে তো পজিটিভ ভাবে কাজ করতে হবে, তাই না? অবশ্যই। এখানে তো নেগেটিভ মুভমেন্ট আনা যাবে না। আমি কার লাইভে আছি না আছি, অমুকের সাথে তমুককে ভালো মানাচ্ছে, এইসব কমেন্ট করা কি ঠিক হবে? তখন দেখলেন না, এই যে হিমেল দাদার কথা বলি, ও কি রকম কমেন্ট গুলো করেছে আপনি দেখেছেন? ও যে এরকম একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, সবার লাইভে ওঠে, তাহলে ও কোন হিসেবে এই কমেন্ট গুলা করে বলেন? আপনিও তো সেখানে ছিলেন। কি হয়েছে দাদা? না, ওই যে একটা দিদির লাইভে উঠছি, আমি উঠছি, প্রদীপ দাদা আছে, আমার মিতা আছে, ঠিক আছে? হুম। ওখানে কমেন্ট করতেছে বিমল দাদাকে আজকে হ্যাপি লাগছে, দিয়ে মানে প্রিয়জনের লাইভে উঠছে, এই জন্য ওনাকে খুব খুশি খুশি লাগছে। এটা কোনো কথা? না, বিশেষ করে আমার দিক থেকে আমি বলবো, বিশেষ করে মানে অবিবাহিত যাদের মানে বিয়ে হয় নাই, তাদের লাইফে এই ধরনের কথা বলা যাবে না কিন্তু। কারণ হ্যাঁ, ইয়ার্কি মনে উনিও করেন যে আমরা হয়তো একে অপরের পরিচিত, কিন্তু ওর যেটা পরিচিত আছে, আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু খারাপ মাইন্ডে নিবে হ্যাঁ সেটা। খারাপ মাইন্ডে নিবে না। না, যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের যখন আমরা সবার পরিচিতির মধ্যে তখন সবাই থাকি, তখন কিন্তু ইয়ার্কি ফাজলামে আমরা অনেক ধরনের কথা বলি, সেই বিষয়টা কিন্তু আলাদা। ও কন্টেন্ট করছে, আজে বাজে কন্টেন্ট করছে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু ভাই, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন তুমি এখানে আজে বাজে কমেন্ট করতেছো? একটা সবারই তো সম্মানের ব্যাপার আছে, সবাই যার যার ব্যক্তিগত ভাবে পজিটিভ ভাবে আমরা এখানে কাজ করতে আসছি, আমরা তো এখানে নেগেটিভ মুভমেন্ট নিয়ে কাজ করতে আসিনি, তাই না? সবার সাথে পজিটিভ ভাবে থাকবো, সবার সাথে পজিটিভ ভাবে চলবো। কিন্তু উনি যে ক্যাটাগরির মানুষ, সবাইকে তো আর এক এক ক্যাটাগরি ভাবা যাবে না। না, এটা মানে হয়েছিল কি দিদি ভাই, আমি ওই আর দাদি দিদি আমি আর হলো রয় বিমল দাদা ইয়ার লাইফে ছিলাম। পরশ পাথর। পরশ পরশ পাথর নাকি, হ্যাঁ। পরশ পাথর দিদি ভাই লাইফে ছিলাম। ওইখানে আর কি উনি কয়েকটা কমেন্ট করছে এগুলা আর কি। হয়তো ইয়ার্কি, ইয়ে ছলেই বলছে হয়তো, বা এরকমটা ওই আর হতে। কি। তা দিদি আমি তো থাকবো না, হ্যাঁ আমার সকালে কাজ আছে, আমি খালি শুধু একটা গান বলতে আসলাম দিদির আচ্ছা আচ্ছা লাইফে। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। দিদি এটা বলছি আর কি, যে গুরু রে, হ্যাঁ গুরু না ভজিনুময়, সরি, আমার গেস্ট গুরু আসছে তো, না হুট করে। ভজিনু সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, উড়াইয়া গেল মোর সাধেরি জনম, উড়াইয়া গেল মোর সাধেরি জনম, আপন কর্ম দোষের পানের বান্ধবরে, দাও দেখা দয়া করে, আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আর Outside, না outside. Can no. হবে মোর No. মানব জনম, Sounding আর water. না হবে মোর Chilling মানব water. Yeah. জনম, Outside. আসানে Don't have. ভাঙ্গিল 7-Eleven? 7-Eleven মাথারে have. পানের Go straight and বান্ধবরে, left side. Main road left তাও side, yeah. দেখা দয়া করে, যাহার Check in. লাগিয়া কাঁদিয়া মরি মুই, এই তো ভুলিয়া যাবে রে, যাহার লাগিয়া কাঁদিয়া মরি মুই, সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি মোর পলকে উড়িয়া, প্রাণ পাখি মোর পলকে উড়িয়া, ছাড়িয়া সকল মায়ারে প্রাণের বান্ধব রে,
দাও দেখা দয়া করে। এটুকু দিদি। হ্যাঁ, মানে খুব সুন্দর গেয়েছেন দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে আপনি দিদি যে এত সুন্দর। লাইফে আজকে প্রথম আসলাম তো, মানে আমার বুকটা কাঁপতেছে দিদি, বুঝছেন? হ্যাঁ দাদা, সত্যি আমরা সবাই আপনার নতুন। তারপরও মানে দিদির লাইফে তো আমি এমনি আসি, ভালো লাগে, না তবে কথা ভালো আপনার লাগে, মনে করেন যে সাথে আপনার সাথে সরাসরি পরিচিত হলাম, খুব ভালো লাগলো দাদা ভাই, যেহেতু আপনার বাড়ি ওইদিকেই। তো আপনি কোন দেশে যেন আছেন দাদা ভাই? হ্যাঁ দিদি আমি আছি যে মালয়েশিয়াতে আছি। হ্যাঁ, ও, যে মালয়েশিয়াতে দাদা আছি। যুক্ত আর হয়েছিল ওই দাদাও কিন্তু মালয়েশিয়ায় থাকে। ওই যে দাদা মালয়েশিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, আলাপ একদিন কথা হয়েছিল তো, ওই যে ও, ইয়ে। হ্যাঁ, ঠিক আছে, শান্ত মালয়েশিয়াতে দাদা কথা ভাই হয়েছিল। চলে আমি এসেছে। আছি। দাদা ভাই নমস্কার, কেমন আছেন আপনি একটু জানাবেন। সুমন রয় দাদা ভাই বলেছে অনেক সুন্দর লাইভ চলছে, আপনাদের আশীর্বাদে দাদা ভাই আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে ভালো আছো, ভালো থ্যাংক ইউ। রমেশ ভাইয়া খুব দারুণ গেয়েছেন, একদম একদম। রমেশ দাদা ভাই এত সুন্দর গান জানে, আজকে ওনার বাদশা না দাদা, আসলে হয়তো জানতাম না আমরা। বাদশা দাদা তো আমাদের এই লোক, আমাদেরকে যেখানে দেখে ওখানে আসে, আমরাও যাই। আর পরিবারে ঘুরে আসবেন দাদার সকলের ভালো। একদম একদম শান্ত দাদা ভাই। আচ্ছা, প্রদীপ দাদা কি আটকে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, উনি তো আটকে গেছে দাদা মনে হয়। হ্যাঁ, ওনার এখানে ওখানে হয়তো মানে নেটওয়ার্ক নাকি। সমস্যা, হয়তো বা কল আসছে, এরকমটা হতে পারে। আর বিমল দাদা তো গেস্ট আসছে। সুমন দাদা বলেছে দিদি ভালো আছেন? হ্যাঁ দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। তবে আমি লাইভে আসতে চাই নাই, যেহেতু যেহেতু কালকে আমি বাড়ি যাবো, তো বাড়ি গেলে তো আমার আরো মোটামুটি লাইফ হবে না, যে কয়দিন থাকবো। বিকাশ রয় হ্যাঁ দাদা ওইটাই ভাই আর কি বলেছে দিদি নমস্কার এখানে। প্রিয় দিদি ভাই। হ্যাঁ নমস্কার প্রিয় দাদা ভাই, কেমন আছেন আপনি একটু জানাবেন। আর সেক্ষেত্রে ভাবলাম যে আজকে আমি লাইভটা করি একটু। ভালো আছি প্রিয় দিদি ভাই। শান্ত দাদা আজকে আপনি লাইভে আসবেন? একটু জানাবেন। শুভরাত্রি দিদি ও দাদা ভাই। বিকাশ দাদা ভাই বলেছে শুভরাত্রি বিকাশ দাদা ভাই। আমিও বিদায় নিয়ে নিবো, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আসলে দিদি, লাইভ আপনি করার ইচ্ছা ছিল তো না, আর থাকবেন অসুস্থ না। যেহেতু, তারপরেও আসলাম লাইভে। সময় পড়লে আসবেন দিদি, আসবেন না কেন? যেহেতু আপনাদের এটা মনে করেন যে প্ল্যাটফর্ম, আমি তো লাইভ টাইপ করি না। আমি যদি যেমন আপনার লাইভে আসে, আর ওই যে আমাদের গ্রামের মানে বন্ধুগুলো আছে, ওনারা হ্যাঁ হ্যাঁ। বেশি করে আমাকে বলে যে লাইভে আসিস, একটু দুই একটা আড্ডা টাড্ডা দেবো। ঠিক ঠিক আছে। আমি কিন্তু এগুলো গান টান করতাম না, এই এখন গান টান এই যে ইউটিউব থেকে নিচ্ছি আর কি। ও না এটা কালকে না, নিচ্ছি, এখন আপনার দেখতেছি গলা যে সুন্দর আছে ভাই, আপনি সুন্দর গান পারেন। আমাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে মনোজ দাদা ভাই। হ্যালো এভরিওয়ান, হ্যালো মনোজ দাদা ভাই। আপনি এত রাতে বাইরে মনোজ দাদা ভাই, আপনি বাসা যাবেন কখন? ভাবি তো আপনার অপেক্ষায় আছে, হয়তো বা খাওয়ার অপেক্ষায়। তাহলে দিদি এর একটা গান দিয়ে আমি বাইরে যাবো। হ্যাঁ, একদম একদম দাদা ভাই, আপনার গান খুবই সুন্দর হচ্ছে। অনেক বেদনা ভরায় আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরায় আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরায় আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বুঝি না কেন তুমি আসো বারে বার, ইয়ে মন আছে বলো তোমাকে দেবার। বুঝি না কেন তুমি আসো বারে বার, ইয়ে মন আছে বলো তোমাকে দেবার। অনেক শিখেছি আমি ভালোবেসে, উপহার আর পেতে চাই না। অনেক বেদনা ভরায় আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। ভালোবাসা যদি হয় মরণেরই নাম, মনে
হৃদয় তোমাকে দিলাম, ভালোবাসা যদি হয় মরণেরই নাম, মনে রেখো এ হৃদয় তোমাকে দিলাম, অনেক সয়েছি জ্বালা ভালোবেসে, সান্ত্বনা আর পেতে চাই না, অনেক বেদনা ভরায় আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। দিদি আজ আসি, নমস্কার দিদি, দেখা হবে অনেক অনেক আবার। ধন্যবাদ দাদা ভাই, নমস্কার। অসংখ্য অসংখ্য দিদি ধন্যবাদ ঠিক আপনাকে। আছে, ভালো থাকেন দিদি, শুভরাত্রি, ঠিক গুড আছে নাইট দাদা, দিদি, আপনিও ভালো থাকবেন, নমস্কার শুভরাত্রি। দিদি, নমস্কার। নমস্কার। আচ্ছা, বাচ্চা দাদা ভাই বলেছে ম্যাডামের বাসা কোথায়? দাদা ভাই আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও সদরে। আমি এই মুহূর্তে লাইভে যুক্ত আছি ন্যাকমরদ থেকে, ন্যাকমরদে থাকি। আচ্ছা মনোজ দাদা, আপনি কি আছেন নাকি চলে গেছেন? অসাধারণ হয়েছে গানটা, অসংখ্য ধন্যবাদ। বিকাশ রায় দাদা ভাই বলেছে দারুণ দারুণ গান দাদা ভাই। থ্যাংক ইউ দাদা ভাই, আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সকলকে জানাই শুভরাত্রি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি।